বন্ধুরা, এই ভ্যাপসা গরমে মুখ কালো হয়ে যাচ্ছে, রোদে বেরোলেই মুখে নানান রকমের র্যাশ বেরোচ্ছে, মুখ ঘেমে যাচ্ছে অতিরিক্ত, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই করে ফেলো এই উপায়টি। এটি অতি সহজেই তোমাদের মুখ থেকে দেখবে সমস্ত কালচে ভাব, তেলতেলে ভাব কিংবা মুখে ট্যান পড়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু কিংবা মুখের অন্যান্য সমস্যা যেটা কি গরমে হয়, সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিয়ে ত্বক ফর্সা উজ্জ্বল করে দেবে। বন্ধুরা, মুখে যদি মেছেতার দাগ হচ্ছে, আনইভেন স্কিন টোন হয়ে গেছে, কিংবা রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছে ত্বক, কিংবা মুখের চারিপাশে এইরকম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে, ব্রণ, অ্যাকনে, পিম্পলসের কালো কালো এরকম স্পট হয়ে গেছে, তাহলে আজকের এই উপায়টি করে দেখো তোমরা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে দারুণ সুন্দর মুখ এরকমই ফর্সা উজ্জ্বল হবে এবং সারা দিন ত্বক ফর্সা উজ্জ্বল থাকবে। তো সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে, একটি বাটি নেবে, আর সেই বাটির মধ্যে আমাদের এখানে নিয়ে নিতে হবে 1 চামচ মতন এখানে বেসন আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে সাহায্য করে এবং তেলতেলে ভাব, চিটচিটে ভাবটা কাটিয়ে দেয়, ট্যান দূর করতেও হেল্প করে। বেসনের সাথে এখানে আমি দেখো 2 চিমটি হলুদ মেশাচ্ছি। হলুদ আর বেসনটাকে ভালো করে মিক্স করে নেবে। বন্ধুরা, বাজারের কোনো ফেস ওয়াশ কোনো কিছুরই প্রয়োজন হবে না এবং এই ফেস ওয়াশগুলো ভালো মতন স্কিনকে ক্লিনও করতে পারে না, কিন্তু আজকের এই উপায়টি দেখবে খুব সুন্দরভাবে স্কিন ক্লিন করবে। বেসন আর হলুদটা মেশাবার পরে তারপর এর মধ্যে একটুখানি কাঁচা দুধ মেশাবে। তো দেখো আমি এখানে অল্প করে কাঁচা দুধ দিয়ে এই বেসন আর হলুদটাকে গুলে নিলাম। কাঁচা দুধ ঠান্ডা ফ্রিজে রেখে দেবে, সেই ঠান্ডা ফ্রিজের দুধটা দিয়ে ধুয়ে স্কিনে ইউজ করবে, খুব দারুণ কিন্তু রেজাল্ট পাবে। এরপর আমাদের যেটা প্রয়োজন হচ্ছে শ্যাম্পু। তো দেখো 1 টাকা দামের যে কোনো শ্যাম্পুর পাউচ থেকে মাত্র অল্প একটুখানি শ্যাম্পু তোমাদের ব্যবহার করতে হবে, খুবই সামান্য, একদম ছোট চামচের হাফ চামচের চেয়েও কম শ্যাম্পু নেবে। এখানে খুব বেশি শ্যাম্পু ইউজ করবে না, খুব অল্প একটুখানি শ্যাম্পু নিয়ে এটাকে এবার ভালো করে মিক্স করে নেবে। এইভাবে খুব ভালো করে মিক্স করবে বন্ধুরা এটাকে, শ্যাম্পুটাকে। দেখো একদম ঘরোয়া ফেস ওয়াশ তৈরি হয়ে গেল, খুব ভালো ফেস ওয়াশ, যেটা স্কিনের কোনো ক্ষতি করবে না, বই স্কিনের ভালো করবে। তবে এটি ইউজ করার আগে সবার প্রথমে তোমাদের অয়েলি স্কিনই হোক, ড্রাই স্কিন হোক, নর্মাল স্কিন হোক, যেই স্কিনই হোক না কেন, আগে একটুখানি নারকোল তেল দিয়ে মুখে ম্যাসাজ করবে খুব ভালো করে। অয়েলি স্কিন হলেও এটা করতে পারো, কারণ নারকোল তেল খুব ভালোভাবে স্কিনের যেটা হচ্ছে ট্যান তুলতে এবং নোংরা ময়লাকে সফট করে তুলে দিতে হেল্প করে। আর যদি তোমাদের ব্রণ, অ্যাকনে, পিম্পলস হয় অয়েলি স্কিনের জন্য, অনেক সময় এই যে ব্যাকটেরিয়ার জন্য, ফাঙ্গাল ইনফেকশনের জন্য এই সমস্ত ব্রণ, ফুসকুড়ি, অ্যাকনেগুলো হয়, নারকোল তেল এইগুলো সমস্যাগুলো থেকেও মুক্তি দেয় এবং দাগ ছোপ হালকা করে। তাই অবশ্যই আগে নারকোল তেল দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ম্যাসাজ করবে, দেখবি স্কিনও টান টান হবে, স্কিনে খুব সুন্দর গ্লো আসবে আর সমস্যা দূর হবে। আর বিশেষ করে এই গরমকালের জন্য সত্যি খুব উপকারী হয়, স্কিনকে খুব সফট রাখতে হেল্প করবে। নারকোল তেল দিয়ে 1 মিনিট ভালো করে ম্যাসাজ করার পরে যে রেমেডিটা তৈরি করলাম, যে ঘরোয়া ফেস ওয়াশটা, এটা মুখে মেখে নেবে। বন্ধুরা, তোমরা চাইলে এটা দিয়ে প্রতিদিন মুখ ধুতে পারো, অথবা একদিন ছাড়া একদিন করে এটা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুতে পারো। তবে এটি তৈরি করে রাখবে না বন্ধুরা, এটা প্রত্যেক দিন একদম ফ্রেশ তৈরি করে ব্যবহার করবে। তোমরা দেখবে সারা দিন মুখ কি সুন্দর পরিষ্কার ঝকঝকে রয়েছে, মুখে ঘাম, চিটচিটে ভাবটা থাকবে না, মুখে যে ক্লান্তি পড়ে যায় এই গরমের জন্য, সেই জিনিসটা একদম পুরোপুরি যেটা হচ্ছে দূর হবে। আর তার সাথে সাথে অতিরিক্ত যদি ঘাম হয় সেই সমস্যা থেকেও মুক্তি পাবে তোমরা। তো এইভাবে সারা মুখে লাগাবার পর 10 মিনিট এটা রেখে দেবে, 5 থেকে 10 মিনিট, বেশি রাখবে না। 5-10 মিনিট রাখার পরে একটুখানি হালকা হাত দিয়ে এইভাবে এটাকে রাব করবে। তাতে কি হবে, নোংরাগুলো আরও ভালো করে উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে ব্রণ, অ্যাকনে, ফুসকুড়ি হয়, তো এইগুলো দূর হয়ে যাবে একটু হালকা করে এইভাবে ম্যাসাজ করলে। আর অয়েলি স্কিন যদি হয়, ওই তেলতেলে ভাবটা কেটে যাবে পুরোপুরি। তো এইভাবে ভালো করে এটা দিয়ে এইরকমভাবে কিছুক্ষণ একটু স্ক্রাব করবে। স্ক্রাব করার পরে তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। তবে আমি তোমাদের এখানে একটুখানি ভিজে টাওয়াল দিয়ে ওয়াইপ করে দেখিয়ে দেব যে দেখো কতটা স্কিনকে ক্লিন করে দেয় এটা, যেটা কি কোনো ফেস ওয়াশ করে না। আর যেটা হচ্ছে, এটা স্কিনকে একদমই ড্রাই করবে না, যেহেতু এর মধ্যে দুধ মেশানো আছে,
তাই এটা স্কিনকে ড্রাই তো করবেই না, স্কিন থেকে দেখো সমস্ত কালচে ভাবটা তুলে দেয় আর স্কিনকে খুব সুন্দর পরিষ্কার করে দিতে হেল্প করে। তো ব্যাস এইভাবে মুখটা পরিষ্কার করে নেবে। আর চাইলে তোমরা ভিজে টাওয়াল দিয়ে আগে মুখ থেকে এটা মুছে ফেলতে পারো, আর তারপরে মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। দেখো এটা মুছে নেবার পরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিন কত ক্লিন আর কত পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো আমি জল দিয়ে মুখ ধুয়ে এসেছি আর মুখ বেশ পরিষ্কার করে দিয়েছে, যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে। তো মুখ ভালো করে ধুয়ে আসার পরে একটুখানি রোজ ওয়াটার মুখে লাগিয়ে নেবে, মুখে স্প্রে করে নেবে। রোজ ওয়াটার না থাকলে তোমরা আইস লাগাতে পারো, মুখে আইস লাগিয়ে নিতেও পারো। আর এখানে আগারোর এই ফেশিয়াল স্ক্রাবারটা দিয়ে আমি লিফটিং মোডটা দিয়ে একটুখানি এই রোজ ওয়াটারটাই ম্যাসাজ করে নেব, যার ফলে কি হবে, রোজ ওয়াটারটা দিয়ে তারপর এটা দিয়ে একটু ম্যাসাজ করলে ওপেন পোর্সগুলো ক্লোজ হয়ে যায়, স্কিনকে খুব স্মুথ করে দেয় আর ঘাম হবে না, আর তার সাথে স্কিনটা বেশ একটু লিফটেডও হয়ে যায়। তো এর ফলে স্কিনে খুব সুন্দর একটা গ্লো আসে আর ঘামে ভিজবে না স্কিন, আর সারা দিন স্কিন কিন্তু বেশ গ্লোয়িং থাকবে, ফ্রেশ থাকবে। তো ব্যাস একটুখানি আমি 30 সেকেন্ড অবধি এইটা দিয়ে একটু ম্যাসাজ করে নিয়েছি রোজ ওয়াটারটা লাগাবার পরে। আর ব্যাস দেখো স্কিন কত ফ্রেশ আর কত গ্লোয়িং আর কত ব্রাইট হয়ে গেছে। তো তোমরাও এটি ব্যবহার করতে পারো এইভাবে, আর আজকের এই রেমেডিটা ট্রাই করতে পারো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।